চলে এসেছি আমরা মাঠা ফরেস্টে। ও মাই গড, এখানে তো সিঁড়িও নেই। ওয়্যার ইজ দ্য টেম্পল? এখান থেকে মাত্র আর 120 মিটার। চলে আসলাম দ্বিতীয় পর্বে। দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের মাঠাবুরু পাহাড় এবং ফরেস্ট। জায়গাটা এতটাই সুন্দর ছিল যেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু অবশ্যই লাইক করো। চলে এসেছি আমরা মাঠা ফরেস্টে। এই সোজা সিঁড়ি, এখন আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাব। চলো তোমাদেরও দেখাই, আমিও উঠি। আচ্ছা, তোমরা দেখতে পেলে এখানে বোর্ডে আমি দেখালাম সকাল 8টার আগে আর বিকেল 4টের পরে এখানে প্রবেশ নিষেধ। তখন ভাবছিলাম কেন এটা লেখা, তো এখন আমি উঠতে উঠতে বুঝতে পারছি একটু আলো নেই। জঙ্গলের মধ্যে দিয়ে এই সিঁড়িগুলো করা হয়েছে। তো যখন সন্ধ্যাবেলা হবে তখন এখানে কিছুই বোঝা যাবে না। ফোনের যতটুকুনি ফ্ল্যাশ থাকবে ততটুকুনি দেখা যাবে। সেই জন্যই এখানে 4টের পরে বন্ধ। ও মাই গড, এখানে তো সিঁড়িও নেই। আরে বাপরে, এটারই তো ওয়েট করছিলাম আমি, যে সিঁড়ি থেকে কখন আমি পাথুরের রাস্তায় উঠবো। এতদিন ঘরে বসে বসে আমি এটারই অপেক্ষা করছিলাম যে কবে আমি একটু পাহাড়ে যাব। কে বলেছে শুধু সিকিম, সিমলা, মানালিতেই সুন্দর সুন্দর পাহাড় আছে? কলকাতার একদম কাছে পুরুলিয়াতেই এত সুন্দর একটা জায়গা আছে, না আসলে জানতে পারতাম না। তোমরা কারা কারা এখানে এসেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কেমন তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বড় পাথর মনে হয় শেষ হয়ে গেছে, এখন এভাবেই হয়তো ছোট ছোট পাথরের রাস্তা, কিন্তু সমান নেই। ভিডিওতে দেখে মনে হচ্ছে সমান রাস্তা, কিন্তু সমান নয়, যথেষ্ট খাড়া আছে। তাও ভালো, একটু কষ্ট হচ্ছে কারণ সবে টিফিন করে আসলাম, পেট ভরে খেয়ে নিয়েছি, তো এখন একটু কষ্ট হচ্ছে। চলো, উপরে মহাদেবের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, মন্দিরে যেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। চলো, আমরা শেষের দিকে চলে এসেছি। এখান থেকে মাত্র আর 120 মিটার উঁচুতে। Where is the temple? সিরিয়াসলি ঘেমে গেছি রীতিমতো। আরে বাপ রে বাপ। ওয়েলকাম তো লেখা আছে, কিন্তু আমি শেষ মাথা তো দেখতে পাচ্ছি না। চলো আর একটুখানি হয়ে যাবে। এই পাহাড়গুলোই আমরা নিচে গাড়ি থেকে আস্তে আস্তে দেখছিলাম। আমি বলছিলাম এই পাহাড়গুলো তো ওঠা যাবে না, এটা কি রকম ব্যবস্থা। আর এখন এর সমান সমান উঠে এর কি কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে সূর্য কাছে হয়ে গেছে। আরেকজনের অবস্থা। শীতকাল বেস্ট পুরুলিয়া আসার জন্য। হ্যাঁ, আমার মনে হয় গরমকালে তো কোনোভাবেই সম্ভব না। চলে থে সাথ মিলকে চলেঙ্গে সাথ মিলকর। দারুণ। চলো, হ্যাঁ ফাইনালি আমরা পৌঁছে গেছি। ওখানে মহাদেব, মা কালীর টেম্পল, ওখানটায় কিছুটা রক ডিজাইন আছে। চলো গিয়ে দেখাই তোমাদের।
মন্দিরটি রেনোভেশনের জন্য কোনো বিগ্রহ ছিল না। আমরা জেনে আসছিলাম নিচ থেকে মা কালী এবং মহাদেবের টেম্পল, কিন্তু ওখানে গিয়ে দেখি জয় রাধে গোবিন্দ লেখা। সে যাই হোক, সব ভগবানই এক। জুতো পরে প্রবেশ নিষেধ। ওখানে বাবা মাঠাবুরু পাহাড় আছে, তো আমি জুতোটা খুলেই যাই। ওই দূরে দেখা যাচ্ছে, মানে ভিউটা খুবই ফগি। ও মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না, তোমাদেরও দেখাতে পাচ্ছি না। ওই দেখা যাচ্ছে মন্দির, তার পিছনে উঁচু পাহাড়। আর এটা তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি। ওই নিচে রাস্তা। একটু যদি ক্লিয়ার হতো ওয়েদারটা, তাহলে আমাদেরও খুব ভালো লাগতো, তোমাদের দেখাতে পারতাম, কিন্তু ব্যাড লাক। চলো, এখানে হয়ে গেল ঘোরা। এখন আমরা নিচে যাব। প্রথম স্পটই ভীষণ দারুণ, দেখা যাক নেক্সট কে আসে। নামতে নামতেও তোমাদের সাথে কথা বলবো। পাথরের রাস্তায় ওঠা যতটা কঠিন, নামাটা তার থেকেও একটু বেশি কঠিন, কারণ অনেক সামলে সামলে নামতে হয়। একটু যদি পা এদিক ওদিক পড়ে তাহলেই কিন্তু স্লিপ কাটার ভয় থাকে। আমি নিজেও জানি না আমি কোন দিক দিয়ে উঠেছিলাম, কোন দিক দিয়ে নেমেছিলাম। আচ্ছা, দেখেছো, ভুল হয়ে গেছে। আমরা ওই রাস্তাটা দিয়ে উঠেছিলাম, নেমেছি এই রাস্তাটা দিয়ে, এই জন্য চিনতে পারছি না। পাথরের রাস্তা ছেড়ে এসেছি, এবার সিঁড়ি শুরু। উপরে বললাম যে নামতে নামতে তোমাদের সাথে কথা হচ্ছে, কিন্তু কথা বলতে পারিনি। নামার সময় আমি একবার পড়ে গেছি, দিদি একবার পড়ে গেছে। মানে মোটা পাথরে অসুবিধা হচ্ছে না, পাথরগুলো যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওইগুলোতে স্কিট খাচ্ছে। আমাদেরই ভুল হয়েছে, ওটা খেয়াল করা উচিত ছিল প্রথমে, তো ওই জন্য আর ভিডিওটা করিনি। এখন আর সমস্যা নেই, এখন সিঁড়ি দিয়ে নেমে যাবো। নেক্সট ডেস্টিনেশন পাখি পাহাড়ে যাব। এখানেই মোটামুটি 11:30 বেজে গেল। আমরা উঠেছিলাম 11:15 সময়, আর এখন বাজে 1:05। আর মোয়াক্কা লাগান তো ছেড়ে দেবো মাথা। এটা হর্তকি? হ্যাঁ, হর্তকি। এইটা হর্তকি গাছ, এইটা কাঁচা। এইগুলো শুকনো করে ঘটে দেওয়া হয় পুজোর জন্য। হ্যাঁ, তো যাকে দেখলেন ইনি হচ্ছে পাখি পাহাড়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইড। এখানে আসলে একটা জায়গায় পার্কিং করা হচ্ছে, ওরা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, পার গাইড 100 টাকা। প্রথমে আমরা নিচ্ছিলাম না, তারপরে ভাবলাম ঠিক আছে নিয়েই নি, আবার কবে আসবো ঠিক নেই, চলো ঠিক পথেই যাওয়া দরকার। তো চলছি বনের মধ্যে দিয়ে, চারিদিকে মহুয়া আর হর্তকির গাছ। কিভাবে বানায় সেগুলো শেখাচ্ছিলেন। এখানেও সেই পাহাড়ে উপরে উঠতে হচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে এসে। বাপরে, আমার ইচ্ছে করছে এখন ওই অবধি উঠতে, দেখি পারি না। আমাদের পাখি পাহাড়ও দেখা হয়ে গেল। এটা আসলে পাখি পাহাড় দেওয়া হয়েছে কারণ এই মাঝে মাঝে ওই ওই দেখতে পাচ্ছ তোমরা, পাথরগুলো কেটে কেটে আলাদা আলাদা পশু পাখি বানানো হয়েছে। এক একটা ময়ূর, এক একটা কচ্ছপ, সাপ, পাখি, এইসব পশু পাখি বানানো হয়েছে, তাই জন্য পাখি পাহাড় নাম হয়েছে। আমাদের হয়ে গেল 2টো স্পট। এবার আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো।
কোন কোন স্পটে যাব সেটা তো অবশ্যই এখন বলবো না, গিয়ে বলবো। চলো আপাতত টাটা। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ডাল, আলু ভাজা, ভাত, লেবু, পেঁয়াজ, আলু পোস্ত, আর এটা কি মিক্স ভেজ দিয়েছে মাছ। লাঞ্চ করে আমরা এসে গেছি খয়রাবেড়া ড্যামে। আর পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো চিমটাবুরু পাহাড়। এটা অযোধ্যার নাকি হাইয়েস্ট পিক। প্রথম দিনের শেষ ডেস্টিনেশন ছিল মুখোশ গ্রাম। হোটেলে ঢোকার আগে আমরা সেই গ্রামে গেছিলাম এবং দেখলাম মার্কেটটায় এত সুন্দর সুন্দর হাতের কাজ বিক্রি হচ্ছে, যেখানে 50 টাকা থেকে শুরু করে 2000-3000 টাকারও জিনিস পাওয়া যাচ্ছিল। ওরা নিজেরাই হাতে এঁকে বিক্রি করছে, এত সুন্দর অপূর্ব, কি বলবো। আমরাও সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটা, কারণ এরপরের ভিডিওটা খুব তাড়াতাড়িই আসছে। তোমাদের জন্য রইলো মুখোশ গ্রামের কিছু কারিগরি। দেখতে দেখতে লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, এবং ভিডিও শেষে সবকিছুর ডেসক্রিপশন তোমাদের আমি দিয়ে দেবো। চলো ততক্ষণের জন্য টাটা।